অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন তখন চুপ থাকাটাই সবচেয়ে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। লোকে তোমার প্রশংসা করলে খুশি হয়েও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না। মনে রেখো, লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। যার মা আছে সে কখনো গরিব নয়। মুরগির ডিম ফুটে বাচ্চা হলেই মুরগি হয়, কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলেই মানুষ হয় না, তাকে মানুষ করতে হয়। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছু সবই বিষ। ক্ষমতা, সম্পদ, লোভ, প্রশংসা, অহংকার, ভালোবাসা, খিদে, নিন্দা সব কিছুই হতে পারে। আমরা নিজেদের ভুলের পক্ষে খুব ভালো আইনজীবী, আর অন্যের ভুলের বিপরীতে খুব ভালো বিচারক। তুমি যত মূল্যবান হবে তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে। একজন অসৎ বন্ধুর চেয়ে একটি বিষধর সাপ অনেক ভালো, কারণ সাপটি আপনাকে একবার দংশন করবে, কিন্তু সেই অসৎ বন্ধু আপনাকে বারবার দংশন করতে থাকবে। জীবনের 6টি নীতি। 1. প্রার্থনা করার আগে বিশ্বাস করো। 2. কথা বলার আগে শোনো। 3. খরচ করার আগে উপার্জন করো। 4. কিছু লেখার আগে চিন্তা করো। 5. হাল ছাড়ার আগে চেষ্টা করো। 6. মরার আগে বাঁচতে শেখো। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। ক্ষমা তাকে করো যে ভুল করেছে, কিন্তু তাকে ক্ষমা করো না যে বেঈমানি করেছে। সব সময় কারো দোষ খুঁজে বেড়ানো উচিত নয়, পারলে তাকে সমাধানের রাস্তাটা দেখিয়ে দাও, কারণ জগতে কোনো মানুষ ত্রুটিহীন নয়। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে সেটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। নিজেকে কখনো ছোট মনে করবেন না। মনে রাখবেন, পায়ের নিচের দুর্বা ঘাসটাই পুজোর কাজে লাগে, মাথার উপর তাল গাছটা নয়। দুর্বলের বল রাজা, শিশুর বল কান্না, মূর্খের বল নীরবতা, চোরের বল মিথ্যায়। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায়। সংসারে কারো উপর কখনো ভরসা করো না যতদিন নিজের হাত পা ও শরীর আছে। কেউ যদি তোমাকে ভালো না বলে এতে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে কখনো ভালো হওয়া যায় না। ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়াও সাথ দেয় না। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, তুমি অন্যকে যতটা সম্মান দেবে তার থেকে ঠিক তুমি ততটাই ফিরে পাবে। জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই, যে থাকার সে থাকবেই, আর যে চলে যাওয়ার সে চলে যাবেই। সম্মান পেতে গেলে আগে সম্মান দিতে জানতে হয়। সম্মান না দিয়ে সম্মান আশা করাটা একটা বোকামির কাজ।